বাবা মশাই আর রাজচন্দ্রের কানে খবরটা পৌঁছানোর আগেই আমাদের এ বাড়ি থেকে চলে যেতে হবে। পরিস্থিতি যতদিন না ঠান্ডা হচ্ছে ওদের থেকে দূরে থাকাই ভালো। যাও ভাই যাও, আর দেরি করো না, আগে তোমার বউকে ফিরিয়ে নিয়ে এসো। কে কি করেছে, কেন করেছে, এসব নিয়ে কথা বলার সময় পরে পাবে। যাও ভাই, আগে তোমার রানীকে ঘরে ফিরিয়ে নিয়ে এসো, যাও। একবার যদি ওকে দেখতে পেতুম। কে ওই মেয়েটা? কি জন্য বারবার আমার কাছে আসছে? কেন ওই বেশি দেখলুম আমি কালকে? বারবার আমি কাকে দেখছি? এ কি মায়া? ডুব দে রে মন কালী বলে হৃদিরত না করে রগাদ জলে। ডুব দে রে মন কালী বলে হৃদিরত না করে রগাদ জলে। ডুব দে রে মন কালী বলে। মা, মা গো, এবার তোর কাছে আমার যাবার পালা মা। আমাকে আর ভোলাস না মা। কালীর বেটা রামপ্রসাদ এবার তোর কাছে যাবে মা, তোর কাছে যাবে। রত্নাকর নয় শূন্য কখন, দু চার ডুবে ধন না পেলে। তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও, ফুলকুণ্ডলিনীর ফুলে। তুমি দম সামর্থ্যে মনরে আমার মন। তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও, ফুলকুণ্ডলিনীর ফুলে। ডুব দে রে মন কালী বলে। ডুব দে রে মন কালী বলে। ভয় পাস না রে, আমি আবার আসবো। যখন আসবো তখন অন্য রূপে আসবো রে। চিনতে পারবি তো আমায়? তোমাকে চিনতে পারবো না? আমি কেবল দেখি, আমায় চেনা এত সহজ নয় রে। আমায় চিনতে গেলে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয় রে। তুই পারবি তো? পারবো। যদি পারিস তাহলে আবার আসবো।
গেলে তুমি? ও মেয়ে, দেখা দাও আমায়। কোথায় গেলে তুমি? দেখা দাও। কোথায় যাচ্ছিলে? মাথাখানা গেছে নাকি? কেন এমন ঘোরের মধ্যে যাচ্ছ রানী? কি হলো, আমার কথার উত্তর দিচ্ছ না যে? আমার উপর রাগ হয়েছে তো? বেশ, তাহলে বকো, চেঁচাও, মনের সব কষ্ট বের করে আনো রানী। রানী, 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 এই তো খেমি। হ্যাঁ খেমি, রানী কোথায় রে? হ্যাঁ রে, তোদের মধ্যে কিছু কথাবার্তা হয়েছে কাল, কিছু বুঝতে পারছিস? আমার কিন্তু কিছু ভালো ঠেকছে না রে খেমি। রানী একা এলো, জামাই এলো নেকো, রানী আমাদের ঘরে পর্যন্ত গেল না, একেবারে সোজাই ভিটে চলে এলো। অথচ এই রামপ্রসাদের ভিটে সম্পর্কেও তো তেমন কোনো ধারণাও নেই কো। আমাদের রানী কি আর এখন আর সেই ছোটটি আছে দাদা? ও তো শুধু বড় বাড়ির বউই নয়, ইদানিং ওর মধ্যে কিছু বদল লক্ষ্য করলো, যেন অনেক উঁচু জগতের মানুষ হয়ে গেছে। তাকে স্পর্শ করা এখন আর অত সোজা নয়। পিসিমা, কি বাবা তুমি? কি হচ্ছে রানীর? রানীরকে এই দশা কোথায় পেলে তুমি? আমি সব বলছি। ওকে মায়ের কাছে শুইয়ে দাও। আমি এদিকেই আসছিলাম, হঠাৎ দেখলাম রানী কেমন
ভূতগ্রস্তের মতো জলের দিকে এগিয়ে যাচ্ছে। ওর কোনো সার ছিল না, আর মনে হচ্ছিল ও কিছু একটা দেখছে যা ওকে সম্পূর্ণ বশ করে ফেলেছে। আর আমি কিছু বুঝে ওঠার আগেই তো জ্ঞান হারালো। আসলে কলকাতাতেও অদ্ভুত সব কাণ্ড ঘটেছে। রানীর আধার অনেক উচ্চ স্তরের। এটা সাধক রামপ্রসাদের ভিটে, নিকটেই তার সাধন পীঠ। পঞ্চমুণ্ডির আসন এখনো তপ্ত। এ পিঠে এলে রানীর মতন মেয়ের যে নানান অভিজ্ঞতা হবে সেটাই স্বাভাবিক। ওর চেতন এক্ষুনি ফিরবে, কেউ ওকে বিরক্ত করো না। রাজচন্দ্র থাকুক, বাকি সবাই ভেতরে চলো। আজ মায়ের বিসর্জনের দিন। এমনই এক বিসর্জনের দিন সাধক রামপ্রসাদ সেন মাতৃমূর্তিকে বিসর্জন দিতে গিয়ে নিজেও স্বেচ্ছায় সলিল সমাধি নিয়েছিলেন। আমি নিজে তার সমাধির পর এ পিঠ দেখতে এসেছিলাম। দেখলাম তিনি চলে চলে গেলেন। আর ওই কালো বাচ্চা মেয়েটা, ও তো বলল ও আবার আমার কাছে আসবে। তুই ভয় পাস না রে, আমি আবার আসবো। যখন আসবো তখন অন্য রূপে আসবো রে। কিচ্ছু দেখিসনি তুই, কিচ্ছুটি দেখিসনি। শুনতে পাচ্ছিস তুই? কিচ্ছু দেখিসনি। এই সবই তোর মনের ভুল, বুঝেছিস? তুই আমাদের রানী, তুই বড় ঘরের বউ, তোকে সৌবাড়ির ঘর করতে হবে। এসব দেখলে তো চলবে না। তুই আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই থাকবি। কথা দে আমায়, কথা দে। কি করছিস কি তুই? পাগল হয়ে গেলি নাকি? পাগল আমি হইনি দাদা, পাগল হয়েছো তুমি, তোমার মেয়ে। ও সৌর ঘরে তো জনার্দন প্রতিষ্ঠিত আছে, তেনাকে নিত্য সেবা যত্ন করতে হয়। ও দুম করে এই ভিটাতে এলোই বা কেন? ও সৌর ঘরে এসব মেনে নেবে? আর তোমরা সবাই মিলে রানীকে বড় সাধিকা তৈরি করতে চাইছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা জীবন, আমি তোমার কাছে হাত জোর করছি, তোমার বাড়িতে গিয়ে তুমি কোনো কথা বলো না, নাহলে সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। ইসমা, আপনি শান্ত হন। আমি থাকতে রানীর কোনো সর্বনাশ হতে দেব না। তোর ইচ্ছেই পূর্ণ হয়েছে খেমি। বাবা, আমি বলি কি, রানী কটা দিন আমাদের ঘরেই থাক, দিন দুই পরে না হয় আবার ফেরত নিয়ে যেও। সামনেই তো ভাইফোঁটা। বাবা মশাই,
রানী যা চাইবে তাই হবে। আগে আমি একটু রানীর সঙ্গে কথা বলতে চাই। খেমি, তুই ভয় পাস নি খেমি, আমাদের রানী ঠিক আগের মতোই আছে। ভয়, চল আমরা বরং একটু ফুল নিয়ে আসি, চল আয়। একটু বিশ্রাম করছি, সেটিও তোমার সহ্য হচ্ছে না? এমনি তো আমি ফেরার পর আমার কাছেও আসো না, আজ হঠাৎ এত আধিক্যতা কিসের? আমি জানি রানী তুমি কেন কাঁদছো। বৌঠান আমাকে সব জানিয়েছেন, কিন্তু রানী তুমি একটা কথা বলো তো, কে আমাদের দুজনকে আলাদা করতে চেয়েছিল? বৌঠান কিছুতেই তার নামটা বলেনি, শুধু বলল আগে বউ ফিরুক। বাবা যা বললেন তাতে যদি আপনার কোনো আপত্তি না থাকে তবে আমি কদিন বাপের ঘরে থাকবো। বুঝেছি, অভিমান করে আমার থেকে দূরে থাকতে চাইছো তো? বেশ, তোমার মন যা চাইবে তাই হবে। কিন্তু রানী আমি অপেক্ষা করব, তুমি যেদিন বলবে সেদিনই তোমার সামনে আসব, তার আগে নয়। বুঝেছি, অভিমান করে আমার থেকে দূরে থাকতে চাইছো তো? বেশ, তোমার মন যা চাইবে তাই হবে। কিন্তু রানী আমি অপেক্ষা করব, তুমি যেদিন বলবে সেদিনই তোমার সামনে আসব, তার আগে নয়। বাবা যা বললেন তাতে যদি আপনার কোনো আপত্তি না থাকে তবে আমি কদিন বাপের ঘরে থাকবো। তোমাদের বৌরানীকে সাবধানে কোনা গ্রামে তার বাপের ঘরে পৌঁছে দিয়ে আসো, তারপর সোজা চলে যাবে জানবাজারের বাড়িতে। গিয়ে বাবা মশাইকে বলো আমি এখান থেকে তালুক পরিদর্শনে বের হলাম, 4খানা জাহাজ বস্ত্রসহ বের হয়েছে। ফিরে এসে আমি গিলবি সাহেবের সঙ্গে হিসাবপত্র নিয়ে বসবো। রানী কথা শোন। দাঁড়া দাঁড়া, ওভাবে ছুটিস নে, দাঁড়া দাঁড়া দাঁড়া। ওভাবে ছুটছিস কেন? হ্যাঁ, তুই যে এখন বড় বাড়ির বউ, তা কি তোর মনে থাকে না? আচ্ছা, জামাইয়ের সঙ্গে কি কথা হলো বলছিস না কেন? অপেক্ষা করলো না কেন? ওই টনি, শুনছেন? তোমাদের বৌরানীকে বলো তিনি যেন তার বাপের ঘরে আমার জন্য অপেক্ষা করেন, আমি নিতে আসবো। কি হলো? শুনছেন? তোমার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নেই রানী। বৌঠান বলেছেন আমি কি আচরণ করেছিলাম, তোমায় কত কষ্ট দিয়েছিলাম। তার ধারণা সে মন্ত্রের বশে বসে করেছিলাম। আমি রামমোহনের ভক্ত, এমন কুপ্রথাকে কুসংস্কার বলে বারবার আমি উড়িয়ে দিয়েছি, অথচ আমি নিজেই এইভাবে বশ হয়ে গেলাম কি করে? আমার পরিবারের লোকই এর সঙ্গে জড়িত। ভাবতেই আমার নিজের উপরে, আমার পরিবারের সদস্যদের উপর আমার ঘৃণা হচ্ছে। আমায় একটু সময় দাও রানী, সময় সব থেকে বড় ওষুধ। সব লাঞ্ছনা, ঘৃণা আমি একদিন ঠিক ত্যাগ করে তোমার কাছে ফিরে আসব। রানী, কি হলো মা? কি হয়েছে? হ্যাঁ, জামাই কি কোনো কারণে তোর উপর অসন্তুষ্ট হয়েছে? সব কথা খুলে বল মা আমার কাছে।
আরে চুপ করে থাকিস রে, বল। রানী, আরে সে আমাদের গায়ে আসবে না? ওই লোকটি বলছে জামাই বাবা নাকি বলে গেছে তোকে সময় মতো নিতে আসবে। বল তো সত্যি করে, তোকে কদিনের জন্য এখানে রেখে গেলেন? যদি বলিস তো তাহলে রাম আর গোবিন্দ গিয়ে তোকে দিয়ে আসুক।